বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য, হ্যাঁ ওর নাম কি বলে, চীনা সুন্দরী। চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসছি। কালকে আমার চোখে এক দিদিভাইয়ের ভিডিও পড়লো, ইনসাইড রাখিস ওয়ার্ল্ড, 22,000-এর একটি চ্যানেল। তোমরা সবাই জানো, যারা ওয়াইটিতে কাজ করে তারা প্রত্যেকে জানে, যাদের মাথার ওপরে কারো হাত থাকে না, যাদের কাকা পিসি ননদ, ননদ নন্দাই বড় বড় ইউটিউবার থাকে না, তারা কিভাবে তাদের এক একটা সাবস্ক্রাইবার গেইন করতে হয়, তাদের কিভাবে এই ভিউজ কামাতে হয়, খুব সহজে তাদের ইউটিউব জার্নিটা খুব সহজ হয় না। তারা জানে এক একটা দিন এক একটা সাবস্ক্রাইবার গেইন করার জন্য কতটা কষ্ট করতে হয়। সেখানে একটি মেয়ে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বলে আমরা বেশ কিছু মানুষ তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, যে একটি মেয়ে অত্যাচারিত হয়েছে, একটি মেয়ে অত্যাচারিত হয়েছে, স্বামীর ভালোবাসার থেকে অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে শ্বশুর বাড়িতে, স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়নি, সময় পায়নি, সান্নিধ্য পায়নি, ভালো খেতে পায়নি, ভালো পড়তে পারেনি, ভালো ঘুরতে পারেনি। প্রত্যেকটা মানুষ, আমরা বেশ কিছু মানুষ তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। যেই সময় তার চ্যানেলটির মধ্যে স্ট্রাইক পড়ে, যেই সময় তার চ্যানেলটার মধ্যে স্ট্রাইক পড়ে, ধিক্কার জানিয়েছিলাম তার স্বামী দেবতাটিকে, যে 5 বছর সংসার করার পরে তারই ব্যবহৃত একটি ক্লিপিংস, তারই মানে অন্য কারো ভিডিও না, তার ভিডিও তার স্বামীর চ্যানেল থেকে নিয়ে সে তার নিজের চ্যানেলে আপলোড করেছিল। সেই জন্য যখন তার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছিল, ধিক্কার জানিয়েছিলাম, ধিক্কার জানিয়েছিলাম। আজ ঠিক সেইভাবে ধিক্কার জানাচ্ছি চীনার এই নোংরা কাজকে, আজ ধিক্কার জানাচ্ছি। সত্যি লজ্জা লাগছে ভাবতে যে এর পাশে আমরা কিছু মানুষ ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। মনুষ্যত্ববোধ সবার আগে মানুষের মধ্যে প্রধান গুণ থাকা উচিত, মনুষ্যত্ববোধ। আমি যে মানুষ সেই বোধটা থাকা উচিত। একটা সমালোচক, ইনসাইড রাখিস ওয়ার্ল্ড একজন সমালোচক, তিনি ক্লিপিংস ব্যবহার করে করে ওর বেশ কিছু ভিডিও করেছিল 1 বছর আগে, রিসেন্ট নয়, 1 বছর আগে তিনি ক্লিপিংস ইউজ করে করে কিছু ক্লিপিংস, ওর নাম কি বলে, আমাদের ননখোকার ভিডিও থেকে নিয়েছিল, কিছু ক্লিপিংস ওর ভিডিও থেকে নিয়ে তিনি ভিডিও করেছিলেন। তিনি স্ল্যাং ইউজ করেন না, তিনি নোংরা ভাষায় নোংরাভাবে কোনো সমালোচনা করেন না, মিষ্টিভাবে তিনি সমালোচনা করেন। সেই মানুষটার চ্যানেলে 3-3টে স্ট্রাইক, যার চ্যানেলটা আজকের ডেটে অতিথি হয়ে আমাদের কাছে রয়ে গেছে আর কিছু ঘন্টার সময়। ভাবতে পারেন কি করে একজন যে একদিন 2 টাকার জন্য কষ্ট পেয়েছে, মিলাতে পারেন? আমি মিলাতে পারছি না। একটা ভিখারির কাছে 2 টাকা থাকে, আমার কাছে সেই 2 টাকা নেই। যে মানুষ কেন মিলাতে পারছি না জানেন? যে মানুষ খিদের যন্ত্রণা জানে, খিদে পেলে কি পরিমাণ কষ্ট হয় জানে, সে অন্য কারো মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আসতে পারে না, মানুষ হলে পারে না। আজকে সেই কাজটা চীনা করেছে, যেটা ভাবতে লজ্জা ঘেন্না লাগছে আমার নিজের। আমি বারবার নিজেকে প্রশ্ন করছি, কি করে সম্ভব এটা? কি করে সম্ভব? এক তো এই স্ট্রাইকগুলো ও নিজে কিন্তু একা একা দেয়নি, কারণ স্ট্রাইক দিতে গেলে যেই জিনিসগুলো জানা দরকার সেগুলো ওর পক্ষে জানা সম্ভব না। কারণ যে নিজের চ্যানেলে একটা থাম্বনেল ঠিক করে সেট করতে পারে না, যে নিজের চ্যানেলের নাম চেঞ্জ করতে পারে না, যে নিজের চ্যানেলে মানে অনেক কিছু এমন আছে এডিটিং ভালো করে করতে পারে না, সেই মানুষ
কাউকে পট করে 3-3টে স্ট্রাইক দিয়ে দিল কারো সাহায্য ছাড়া, এটা আমি অন্তত বিশ্বাস করি না, চিনার ক্ষেত্রে বিশ্বাস করি না। কারণ ওর চ্যানেলের ওই লোগো ফোগো ওই একেবারে স্টার্টিংয়ে ধোঁয়ার মতন যে বেরোচ্ছে, এই জিনিসগুলো কে করে দিয়েছিল আমরা সবাই জানি। তাহলে এই যে ঠাড়ে ঠোড়ে বেশ কিছু সমালোচক বলছে আবার ফোকলার সাথে সম্পর্কটা মজবুত হয়েছে, তাহলে কি সেটা সত্যি? সেটা প্রমাণ করার জন্যই কি এই ধরনের নোংরামিটা একটা ক্রিয়েটারের সাথে, একটা সমালোচকের সাথে করা হলো? এটা আমার ভীষণভাবে মনে আসছে, ভীষণভাবে এটা আমার মনে আসছে। একসময় বিনোদনের চ্যানেলে ও স্ট্রাইক দিয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল যে বিনোদনের তৈরি করা একটা কষ্টের চ্যানেল, সেই চ্যানেলটাতে স্ট্রাইক পড়েছে। কিন্তু পরক্ষণে এটা ভেবেছিলাম যে বিনোদন যেইভাবে নোংরাভাবে ওকে ওয়াইটির মধ্যে তুলে ধরেছে, সেই জায়গায় বিনোদনকে স্ট্রাইকটা দিয়ে ঠিক করেছে। কিন্তু এই মানুষটি যে সভ্য ভদ্রভাবে শুধুমাত্র ক্লিপিংস ইউজ করে ভিডিও করার জন্য তার চ্যানেলটাকে 3-3টে স্ট্রাইক, ভাবুন, সে একটা ওয়ার্নিং দিতে পারতো, বা তাকে বলতে পারতো যে আপনি আমার কোনো ক্লিপিংস ইউজ করে ভিডিও করবেন না, যেগুলো করেছেন সেগুলো প্রাইভেট করে দিন। সেটা না করে সেই চ্যানেলটিকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য 3-3টে স্ট্রাইক কি করে সম্ভব? বিশ্বাস করুন, শোনা থেকে বারবার এটা প্রশ্ন করেছি নিজেকে, কি করে সম্ভব যে একদিন 2 টাকার জন্য লাথি ঝাঁটা খেয়ে বেরিয়েছে, সে মানুষের দ্বারা কি করে সম্ভব? এই জন্যই বোধহয় বলে যে অল্প জলের মাছ বেশি জলে গেলে খলবল 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 করে। আজকে একটা মা 2 বছর হতে চললো তার ছেলের থেকে আলাদা। প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা ক্রিয়েটার থুতু উঠে যাওয়ার মতন করে প্রশ্ন করতে করতে ক্লান্ত। বাচ্চার জন্য কি চিন্তা করলি? বাচ্চাকে কবে নিয়ে আসবি? বাচ্চার কি হলো? বাচ্চা কেন এখনো তোর কাছে আসছে না? বাচ্চার সান্নিধ্য না পেয়ে তুই কিভাবে সুস্থ আছিস? তুই কিভাবে চলছিস? কিভাবে কি করছিস? কোনো উত্তর নেই, কারণ আমরা কুত্তা ছাগল, আমাদের প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আজকে আমরা শুনে এসেছি দীর্ঘদিন, এবং আমাকেও বলেছে যে কোনো সমালোচকের ভিডিও দেখে না, কোনো সমালোচনার চ্যানেল দেখে না। তাহলে এটা কি করে সম্ভব হলো? যদি আমি কোনো ক্রিয়েটারের ভিডিও, কোনো সমালোচকের ভিডিও না দেখে থাকি, তাহলে আমি কি করে স্ট্রাইক দিলাম? কি করে জানতে পারলাম যে এই চ্যানেলটা আমার ভিডিও ক্লিপিংস ইউজ করে ভিডিও করেছে? নাও ভাই, তাকে গিয়ে 3টে স্ট্রাইক দাও, কি করে জানলাম? সম্ভব? আপনারাই বলুন, সম্ভব? আমরা জানি ওরও আগে আমার চ্যানেল, ওর প্রথম ভিডিওটা আমি কমিউনিটিতে শেয়ার করেছিলাম। আজকে আমার ভিডিওর সাবস্ক্রাইবার কত? 3000 সামথিং। হ্যাঁ, সাবস্ক্রাইবার। ওর চ্যানেলের ভিউজ ভিডিওর ওর চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 86-87 হাজার। হ্যাঁ, 86-87 হাজার। কিসের দৌলতে করেছে? না বড় একটি চ্যানেলের, হ্যাঁ, ননদ অনেক বড় একটা চ্যানেলের ওনার, সেখান থেকে তার ফেস ভ্যালু তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন হাউস ওয়াইফ পরকিয়া করে প্রথমে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে তাকে ঘাট ধরে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সেইটা নিয়ে যখন বসেছে, মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা, বেশিরভাগ ক্রিয়েটার, হ্যাঁ, যারা সেই সময় ওর পাশে দাঁড়িয়েছিল, প্রত্যেকে তাদের কমিউনিটিতে ওর চ্যানেলটা শেয়ার করেছিল যে তোমরা সাবস্ক্রাইব করে এই মেয়েটির পাশে দাঁড়াও, ওকে উঠতে সাহায্য করো, ওর সত্যিই প্রয়োজন। আজকে সেই প্রয়োজন
লাখখানিক টাকার ওপরে ইনকাম করার পরে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে বিবেক, আজকে আবেগ, আজকে অনুভূতি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে একটি মানুষের পেটে লাথি মারার মতন এত বড় নোংরা একটা কাজ, বিশ্বাস করুন এখনো আমি ভাবতে পারছি না। কালকে দিদিভাই, যে দিদিভাইয়ের চ্যানেলে স্ট্রাইক দিয়েছেন, তার ভিডিওটা নতুন একটা চ্যানেল উনি খুলেছেন, 800 কি 900 এরকম সাবস্ক্রাইবার হয়েছে। আমিও সাবস্ক্রাইব করেছি। ভীষণ খারাপ লাগছিল ওনার ভিডিওটা দেখার পরে, কারণ আমরা জানি আমাদের মতন ক্রিয়েটাররা যারা গোপন সূত্র অ্যাপ্লাই না করে ভিডিও করে, যারা ভেতর থেকে খবর না এনে কোনো ক্লিপিংস ইউজ না করে ভিডিও করে, তাদের ভিডিওতে ভিউজ আনার জন্য তাদেরকে $100 ইনকাম করার জন্য কি পরিমাণ কসরত করতে হয়, এবং তার পরেও আমরা আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা $100 ইনকাম করতে পারি না। সেখানে 2 বছর, উনি বললেন 2 বছর ধরে স্ট্রাগল করে আজকে 22,000-এর একটা চ্যানেল হয়েছে। উনি ভাগ্যবতী বলবো যে 2 বছর স্ট্রাগল করে 22,000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছে। আমরা সেই টাইমটা দিয়েও আজও 3,000 থেকে 4,000 পর্যন্ত সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি, এবং $100 মাসে মাসে ইনকাম করা, সেটা তো স্বপ্নের মতন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে এরা এত সহজে বিনা পরিশ্রমে 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিটের ভিডিও দেখিয়ে লাখ লাখ ভিউজ ইনকাম করে, মোটা টাকা ইনকাম করে আজকে এই জায়গায় এমন অমানুষে পরিণত হয়েছে যে একটা মানুষের পেটের ভাত, রুজি রোজগারকে ছিনিয়ে নিতে 2 বারও দ্বিধা হয়নি। ছি, ভাবতে ভীষণ লজ্জা লাগছে। ছাড়া আজকে আমার কিচ্ছু আসছে না মন থেকে, যে একটা মানুষকে 3-3টে তার চ্যানেলে স্ট্রাইক। তিনি নোংরামি করতেন, তিনি বিনোদনের মতন বিক্রি পরিয়ে দাঁড় করিয়ে দিতেন, তারপরে তাকে স্ট্রাইক দিত, কিচ্ছু বলতাম না। বিশ্বাস করুন, কিচ্ছু বলতাম না, যে না সত্যি একটা বাড়ির হাউসওয়াইফকে যে বিক্রি পরিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রেগনেন্ট করে দাঁড় করিয়ে দেয়, এইরকম নোংরামি করলে তাকে স্ট্রাইক দেওয়াই যায়। কিন্তু এই দিদিভাই ভদ্র সভ্যভাবে, তাও 1 বছর আগে ইউজ করা ক্লিপিংস ভিডিওতে, সেই ভিডিওতে গিয়ে স্ট্রাইক দিয়েছে। কি ধরনের মানসিকতা! মানুষ বলে না, একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আজকে এই মেয়েটিকে দেখলে বোঝা যাচ্ছে যে অসৎ সঙ্গে মানুষ কতটা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট লেভেলে পৌঁছাতে পারে। আজকে ওকে দেখে বোঝা যাচ্ছে। আমরা যেই সময় ওর পাশে দাঁড়িয়েছিলাম, একটা মিষ্টি সুন্দর একটা মেয়ে, যে জীবনে মানে যার ফুলের মতন সুন্দর যার জীবনটা হওয়ার উচিত ছিল, সে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে। বিশ্বাস করুন, ভীষণভাবে কষ্ট পেয়েছিলাম। এবং ওর বাচ্চাটা, সর্বোপরি ওর বাচ্চাটা আজকে যেইভাবে মাতৃহারা হয়ে মানে জীবন কাটাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা পাই ওর বাচ্চাটার জন্য। যে বাচ্চাটা যতই দাদু ঠাকুমার কাছে ভালো থাক, তারা যত্ন নিক, কিন্তু মায়ের অভাব বাচ্চাটা কোথাও না কোথাও ফিল করে। মা কতটা ফিল করে আজকের ডেটে কিন্তু ভীষণভাবে প্রশ্নচিহ্ন। আজকের ডেটে ভীষণভাবে প্রশ্নচিহ্ন রয়েছে যে মা বাচ্চাকে কতটা ফিল করে, তবে বাচ্চা মাকে ফিল করে, এটা কিন্তু বুঝতে পারি। এবং এটাও বারবার প্রশ্ন আসে যে একটা মায়ের পক্ষে তার বাচ্চা ছেড়ে কি করে এতটা ক্যাজুয়াল থাকা সম্ভব? কি করে সম্ভব জানি না। বিশ্বাস করুন, সত্যি জানি না। আজকে ভীষণ খারাপ লাগছে যে মানুষ এতটা নিচে কি করে নামতে পারে, কি করে তার মানবিকতা বোধ এইরকমভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে যে একটা মানুষের শেষ করে দেওয়ার করতে তার হাত কাঁপছে না। বহু ক্রিয়েটার নোংরা থেকে নোংরা ভিডিও করেছে, কিচ্ছু করতে পারেনি, তাদের কিচ্ছু করতে পারেনি। ওই মানে কেস করে টানাটানি হিচড়ি শুধু করতে চেয়েছে, এর বাইরে কিচ্ছু করতে পারেনি। কিন্তু
যে ভদ্র সভ্যভাবে ভিডিও করেছে শুধুমাত্র ক্লিপিংস ইউজ করার জন্য তার চ্যানেলে 3-3টে স্ট্রাইক দিয়ে তিনি কালকে অনুরোধ করেছেন। আমি জানি সেই অনুরোধ কতটা কাজে লাগবে আমি সত্যি জানি না, কিন্তু আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কাইন্ডলি গিয়ে একটুখানি অনুরোধ করবেন, এইভাবে কারো পেটের ভাত, কারো রুজি রোজগার যেন বন্ধ না করে দেয়। সেটা মহা অপরাধ, অন্যায়। কারো দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেউ ভালো থাকতে পারে না, বিশ্বাস করুন। হয়তো মানুষ ভাবে আমি বিশাল বড় কিছু হয়ে গেছি, আমি বিশাল বড় হনু হয়ে গেছি, আমার কাউকে প্রয়োজন নেই, কে পাশে থাকলো না থাকলো আমার কিছু আসে না, যায় না। না 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 না, কাকে কখন কার প্রয়োজনে লাগে কেউ জানে না। উপরে যিনি বসে আছেন তিনি কাকে কখন কার কাজে ব্যবহার করাবেন তিনি ছাড়া কেউ জানে না। কাকে কখন কার দরকার লাগে কেউ জানে না। কাজেই এই ঔদ্ধত্য যারা যারা দেখিয়েছে ওয়াইটি থেকে ব্লিড হয়ে যেতে তাদের বেশি সময় লাগেনি। আজকে দেখুন ভিউজ কোথায় এসে দাঁড়িয়েছে, তারপরেও যদি এই নোংরা আচরণ করতে থাকে একটা সময় দেখবেন এই চ্যানেলের ওনারের নাম মানুষ নিতেও ঘেন্নাবোধ করবে। কেন বলছি? মানবিকতা সবার আগে। সেটা যদি মানুষের শেষ হয়ে যায় সে আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়ে যায়। আজকে সত্যি ভীষণ খারাপ লাগছে আমার। আমি এখনো পর্যন্ত ভাবতেই পারছি না এটা আমি ঠিক শুনছি তো। এই রকম একটা মিষ্টি বাচ্চা মেয়ে এই ধরনের আচরণ করেছে, যার পাশে আমরা দাঁড়িয়ে এত দিন ধরে যার জন্য দাঁড়িয়ে গলা ফাটিয়ে গেছি, যে তার সঙ্গে সত্যিই ডোমেস্টিক ভায়োলেন্সের সে শিকার হয়েছে। এক তো বাচ্চা ছেড়ে এসে একটা খারাপ টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে এসে তার থেকেও ভয়ঙ্কর ধরনের একটা নোংরা ছেলের হাত ধরে সংসার জীবন শুরু করে দিয়েছে। হ্যাঁ, যেটা আমরা ভাবতেই পারি না। একটা দুধের বাচ্চাকে ছেড়ে এসে একজন মা বিয়ের পিড়িতে বসে অন্য একজন ডিভোর্স না করে, স্বামীকে ডিভোর্স না করে অন্য একজন পুরুষকে বিয়ে করছে। আমি ভাবতে পারি না ও কী করে করেছে, আমি জানি না, সত্যি জানি না। আমার কাছে ভীষণ বড় প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, সুতোবার মুখে শুনেছিলাম যে সেই সময় তার বাবা মা তাকে ঘাত ধরে বের করে দিয়েছিল এবং সেইখানে তখন তার একটা শেল্টার দরকার ছিল। আর এই ল্যাটার কাছে শেল্টার নেওয়ার জন্য বিয়ের সিঁদুরটা বিয়ে খেলাটা করা ভীষণ জরুরি ছিল, তাই জন্য সেই সময় বিয়ে খেলাটা সেরেছিল। কিন্তু তারপরে যে আচরণগুলো দেখছেন আপনারা দিন দিন সত্যি মেলাতে পারছেন, আমি পারছি না। আমার কষ্ট হচ্ছে। আজকে আমার ছি ছাড়া বিশ্বাস করুন কিচ্ছু আসছে না, যে এই ধরনের আচরণকে ধিক্কার জানানো ছাড়া আর ছি ছাড়া আর কিচ্ছু বলা যায় না। কারণ আমি জানি একটা চ্যানেলকে গ্রো করতে কতটা কষ্ট হয়। আজকে কাজ করার পরে প্রত্যেক মাসে যখন পেমেন্টটা না ঢোকে, 6 মাস 7 মাস পরেও গিয়ে যখন আমাদের মতন ক্রিয়েটাররা $100 ইনকাম করতে পারে না, তারা জানে যে ওয়াইটিতে কাজ করার পরে পেমেন্ট না ঢুকলে তার যন্ত্রণা কি। সেখানে একটা চ্যানেলকে শেষ করে দেওয়া, 22,000-এর একটা চ্যানেল 3-3টে স্ট্রাইক, ছি, কিচ্ছু বলার নেই। ধিক্কার জানানো ছাড়া, আবার বললাম ধিক্কার জানানো ছাড়া আর ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।